দক্ষিণ এশিয়ার পুরনো এক জনপদ, যেখানে গভীর অরণ্য আর পর্বতশ্রেণী মিলেমিশে তৈরি করেছে এক রোমাঞ্চকর ভূখণ্ড, যেখানে বাস করত এক তরুণ বালক। তার নাম ছিল আরুষ। ছোট্টবেলা থেকেই সে শুনে এসেছে এক রহস্যময় কাহিনী, অরণ্যের গভীরে এক পুরাতন মন্দির, আর সেই মন্দির পাহারা দেয় এক শেষনাগ, যার বিষে 100 হাতি একসাথে মারা যেতে পারে। কিন্তু সেই নাগ নাকি এখন আর নেই, অথবা গভীর ঘুমে আচ্ছন্ন। আরুষ ছিল অন্যদের থেকে একটু আলাদা। তার চোখে ছিল এক অদ্ভুত আলো, আর হৃদয়ে ছিল সাহস। একদিন গ্রামের এক সাধু তার কাঁধে হাত ঠেকে বললেন, তুই জানিস না তোর রক্তে কি আছে আরুষ? তুই সেই বংশধর যার জন্য শেষনাগ এখনো অপেক্ষা করে। সেই রাতে আরুষ দেখল এক অদ্ভুত স্বপ্ন। মেঘে ঢাকা অন্ধকার আকাশের নিচে সে দৌড়াচ্ছে অরণ্যের মধ্যে। পিছনে কি যেন তাকে একটা তাড়া করছে। হঠাৎ এক গুহার সামনে এসে দাঁড়ায় সে। গুহার ভেতর থেকে ভেসে আসে গভীর এক গর্জন, রক্ষা কর, সময় নেই। পরদিন সকালে আরুষ সিদ্ধান্ত নেয় সে যাবে অরণ্যের ভেতর, সেই পুরনো মন্দির খুঁজে বের করবে। কেউ তাকে থামাতে পারল না। হাতে একটি ব্যাগ, কাঠের তীর ধনুক, ব্যাগে কিছু শুকনো খাবার, আর মনে এক অদম্য কৌতূহল নিয়ে সে পা বাড়ায় অজানা পথে। অরণ্য যত গভীর হয় তত অদ্ভুত হয়ে ওঠে পরিবেশ। গাছগুলো যেন ফিস ফিস করে কিছু বলে, আর কোথাও কোথাও মাটি কাঁপে হালকা করে। তৃতীয় দিন এক অন্ধকার গুহার মুখে পৌঁছায় আরুষ। ভিতরে ঢুকতেই হিমেল বাতাস তার গা ছুঁয়ে যায়। অদ্ভুতভাবে দেয়ালে আঁকা ছিল এক বিশাল সাপের ছবি, ঠিক যেন জীবন্ত। হঠাৎ মাটিতে পড়ে থাকা একটি নীল পাথর জ্বলে ওঠে। তার হাতের তালুতে নিজে থেকেই দাগ ফুটে ওঠে, ঠিক সাপের মতো একটি প্রতীক। তুমি এসেছো, অনেক দেরি করেছো, এক গভীর কণ্ঠ ভেসে আসে দেওয়ালের ভেতর থেকে। আরুষ থমকে যায়। তার সামনে ধীরে ধীরে অন্ধকার নেয় এক বিশাল আকৃতির সাপ, নয়ন জোড়া আগুনের মতো লাল, আর কণ্ঠস্বর এতই গভীর যে মনে হয় মাটি কাঁপছে। আমি শেষনাগ, বহু বছর ধরে ঘুমিয়েছিলাম শুধু তোমার অপেক্ষায়। রাক্ষস ফিরে এসেছে, আর শুধু তুই একমাত্র পারবি তাকে থামাতে। আরুষ অবাক হয়ে বলে, কিন্তু আমি তো কিছুই জানি না। রাক্ষস কে? শেষনাগ বলে, সে এক অর্ধমানব, অর্ধদানব। বহু শতাব্দী আগে সে পৃথিবীকে বিষে ভরিয়ে দিতে চেয়েছিল। আমি ওকে থামাই, কিন্তু পুরোপুরি ধ্বংস করতে পারিনি। এখন সে ফিরে এসেছে অন্ধকার শক্তি নিয়ে। তোর মধ্যে আছে স্নেহ, সাহস, আর সেই প্রাচীন শক্তি যা তাকে থামাতে পারে। এরপর শেষনাগ তার বিষাক্ত নিঃশ্বাস থেকে একটি রত্ন তৈরি করে আরুষকে দেয়। বলে, এই রত্ন তোমার হৃদয়ে শক্তি দেবে, কিন্তু মূল্য চাওয়া হবে। ভয় পেও না, কারণ সত্যিকারের শক্তি আসে আত্মত্যাগ থেকে। আরুষ ধীরে ধীরে রত্নটি হাতে নেয়। সঙ্গে সঙ্গে তার চোখ ঝলসে ওঠে। স্মৃতির পর স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তার পূর্বপুরুষদের লড়াই, রাক্ষসদের ধ্বংসযজ্ঞ, আর এক মহাযুদ্ধের দৃশ্যে যেখানে শেষনাগ একা লড়ছে শত শত দানবের বিরুদ্ধে। সে জ্ঞান হারিয়ে ফেলে। চোখ খুলে দেখে সে একটি উঁচু টিলার উপর দাঁড়িয়ে আছে। নিচে দেখা যাচ্ছে একটি ধূসর জঙ্গলে ঢাকা শহর, ধ্বংসপ্রায়, মৃতপ্রায়। বাতাসে কেমন যেন অন্ধকার মিশে আছে। দূর থেকে কানে আসে এক বিকট হাসি, হা 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 হা। এবার তোরা থামাতে পারবি না আমাকে। আরুষ বোঝে তার যাত্রা শুরু হয়ে গেছে। এই গল্পটা চলতেই থাকবে। পার্ট 2-এ তোমরা দেখতে পাবে রাক্ষসের প্রথম হামলা, আরুষের শক্তি জাগরণ, আর শেষনাগের প্রকৃত ইতিহাস। এই গল্পের দ্বিতীয় পার্টটা খুব শীঘ্রই চলে আসবে। যদি তোমরা এই ভিডিওতে 50টা লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে আমরা খুব শীঘ্রই এই গল্পটার দ্বিতীয় পার্ট নিয়ে আসবো তোমাদের জন্য।